তার মহান হুকুম মাগরিব নামাজ ফরজ হুকুম ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করছেন। নামাজের পরক্ষণেই আবার আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ও তাবলীগের নিসবতে দ্বীনের আহাম ফিকির নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। নেয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে নেয়ামতের শুকর আদায় করে আল্লাহ তাআলা তার জন্য নেয়ামত অনেক গুণে বাড়াই দিতে থাকেন। হ্যাঁ, লা আযীদান্নাকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার নেয়ামতের শুকর আদায় করো তা আমি নেয়ামতকে অনেক গুণে বাড়াইতে থাকবো, বৃদ্ধি করে দিব। একবার না যে বাড়াইছে আর বাড়াবে না, বরং বাড়াইতেই থাকবেন। ওয়ালা ইন কাফারতুম, যদি নেয়ামতের শুকর আদায় করা না হয়, কুফরি করা হয়, নুন খায়া যদি কি নেমক হারামি করা হয়, হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলছেন? আযাবের কঠিন শক্ত আযাবের হুঁশিয়ারি দিছেন। কি বলেছেন? যে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। আল্লাহ তাআলা যে আযাবকে কঠিন আযাব বলছেন, শক্ত আযাব বলছেন, ওই আযাব কত শক্ত, হ্যাঁ, ওই আযাব কত বড় কঠিন, কত অসহনীয় হবে, দুনিয়ার মানুষ সহ্য করতে পারবে না। এই দুনিয়ার আগুনকে বলে ৩,০০০ বছর জ্বালানো হয়েছে। কত বছর? ৩,০০০ বছর। দুনিয়ার আগুনের রং কি লাল না? একটু লাল লাল ভাব, একটু হলুদ হলুদ ভাব, একটু বেগুনি বেগুনি ভাব, হ্যাঁ, একটু কালো কালো ভাব। বলে এই আগুনের মধ্যে বিভিন্ন রং দেখা যায়। তো এই আগুন দেখেন, আপনার ব্রিক ফিল্ড, এই যে ইটের ভাটা, এই আগুনের তাপ কিন্তু একরকম। চুলার আগুনের থেকে বহুগুণ বেশি না? হ্যাঁ? একটা মানুষকে ফেলে দিলে কি মুহূর্তের মধ্যে নাই হয়ে যায়। তাই চুলার আগুন, গ্যাসের চুলার আগুন আর কি ব্রিক ফিল্ড এর আগুন, পার্থক্য আছে না? কত পাওয়ার, কত বেশি তেজস্বী। আবার ইটের ভাটার আগুনের থেকে দেখেন আপনার ওই যে আয়রন ফ্যাক্টরি যেটা, হ্যাঁ, ওই যে ইস্পাতের যে ফ্যাক্টরি, হ্যাঁ, রড বানায়, বলে সেখানে কি লোহা আগুন হইয়া নহরের মধ্য দিয়ে, ড্রেনের মধ্যে দিয়ে চলতে থাকে, তাই না? কত তেজস্বী আগুন। বলে কি লোহাকে আগুন বানায় ফেলে, যে আগুন লোহাকে আগুন বানায় ফেলে। তো এই দুনিয়ার আগুনকে, এর চেয়ে আরো পাওয়ারফুল আগুন আছে দুনিয়ার মধ্যে, যা আমরা জানি না। হ্যাঁ, এরকম ভাবে দুনিয়ার মধ্যে মাঝে মধ্যে দেখা যায় না, বিভিন্ন পাহাড় আগুন হয়ে গেছে, জমিন চিড়ে আগুনের এরকম ভাবে শিখা, লেলিহান শিখা বের হচ্ছে, আগ্নেয়গিরি বের হচ্ছে। বলে ওই আগুন কেমন আগুন! আল্লাহু আকবার। এই আগুনকে, দুনিয়ার আগুন যত তেজস্বী আমরা দেখি না কেন, এই আগুনকে ১,০০০ বছর জ্বালানোর পরে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে হাজির করছেন, আল্লাহ এই আগুনে চলবে কিনা। আল্লাহ তাআলা বলছেন না, আগুনে হবে না। হ্যাঁ, এই আগুনের কালার একেবারে কি হয়ে যাবে, হাত্তা ইহমাররাত, বলে জ্বালাইতে 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 বলে কি এটা কি একেবারে টকটকা লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে ফেরেশতারা দেখাইছে। আল্লাহ তাআলা তো এমনিই দেখেন, তো ফেরেশতাদেরকে ডিউটি দিছে, আগুনকে জ্বালাও ১,০০০ বছর। জ্বালায় নিয়ে আসছে, বলছে না, এ নেমক হারাম, যারা আমার নুন খাইছে আমার গুণ গায় নাই, আমার নেয়ামত খাইছে, আমার নেয়ামত ভোগ করছে, কিন্তু আমার নেয়ামতের শুকর আদায় করে নাই, এদেরকে এই আগুনে জ্বালাইলে হবে না। যাও এই আগুনকে আরো জ্বালাও। আরো ১,০০০ বছর জ্বালাইছে। কত বছর? ১,০০০ বছর জ্বালানো হয়েছে। হ্যাঁ, এই আগুনের রং হয়ে গেছে এরকম ভাবে দবদবে সাদা হয়ে গেছে, হাত্তা আবিয়াজ্জাত, সাদা হয়ে গেছে, দুধের থেকে বেশি সাদা হয়ে গেছে। লাল আগুন জ্বালায় সাদা করছে। আল্লাহ তাআলার কাছে নিয়ে আসছে, আল্লাহ আগুনে হবে কিনা, আগুনের স্যাম্পল নিয়ে আসছে। আল্লাহ বলছেন না, আগুনে হবে না, যাও আরো জ্বালাও। যে আমি যে বান্দাবান্দিকে
দুনিয়ার সমস্ত নাজ নেয়ামত দিলাম, কত নেয়ামত আমি বুঝতেই পারি না কোনটা নেয়ামত আর কোনটা নেয়ামত না। বলে যে নেয়ামত যত বেশি প্রয়োজন ওই নেয়ামতকে আল্লাহ তত সস্তা বানায় দিচ্ছেন, তাই না? বলে আমরা পানিকে জীবন বলি, পানির অপর নাম কি বলি? আসলে পানির থেকে আরো বেশি জরুরি হলো অক্সিজেন, তাই না? বলে পানি মানুষ একদিন, 2 দিন, 3 দিন না খাইও থাকতে পারে, শত কষ্ট হইল, কিন্তু অক্সিজেন 1 মিনিট না নিয়ে মানুষ থাকতে পারে না। হ্যাঁ? বলে 30 সেকেন্ড কারণ বলে কি শ্বাস কি লম্বা 30 সেকেন্ড, 12 কম বেশি, বলে এর বেশিক্ষণ কি মানুষ অক্সিজেন না নিয়ে থাকতে পারবে না। এই অক্সিজেনকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, সস্তা বানায় দিয়েছেন, বলে কেনাই লাগে না, ইচ্ছে করলেই বান্দা কি করে শ্বাস নিতে পারে, হ্যাঁ, গ্রহণ করতে পারে, শ্বাস প্রশ্বাস এটা কি গমন, হ্যাঁ, গ্রহণ আর কি নির্গমন করতে পারে, আদান প্রদান হয় আপনার আমার ভেতরে। এত কত কত সস্তা করে দিচ্ছেন, নিয়ামতের সাগরে আমরা ডুবে আছি। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও বান্দা ও বান্দি, আমার নেয়ামতকে যদি তোমরা গণনা করতে থাকো, আমার নেয়ামতকে গণনা করে তোমরা শেষ করতে পারবে না। লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না, কম্পিউটার হ্যাং হয়ে যাবে। তোমার হায়াতকে যদি কিয়ামত পর্যন্ত বাড়াই দেওয়া হয়, আর 7 সমুদ্র 13 নদী, বলে যা কিছু জানি না জানি যত তরল পদার্থ আছে পানি থেকে শুরু করে এই সব কিছুকে যদি কালি বানানো হয়, দুনিয়ার সমস্ত বৃক্ষরাজিকে যদি কি কলম বানানো হয়, দুনিয়ার সমস্ত মানব দানব জিন ও ইনসানকে আল্লাহ তাআলা যদি লেখক বানায় দেন, হ্যাঁ, আর তাদেরকে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত বাড়ায় দেন, আর আল্লাহর নেয়ামতকে যদি গণনা করা শুরু করে, লিপিবদ্ধ করা শুরু করে, লিস্ট করা শুরু করে, হ্যাঁ, এবং আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে যদি তারা কি লেখালেখি শুরু করে, বলে কি আল্লাহ তাআলার নেয়ামত এবং তার বড়ত্ব, তার প্রশংসা লিখে শেষ করা যাবে না। বলে আল্লাহ যেমন বড়, আল্লাহর নেয়ামত তত বড়। আল্লাহ যেমন বড়, তার বলে কি আযাবও তত বড়। আল্লাহ যত বড় তার কথাও তত বড়। আল্লাহ তাআলা যে আযাবকে শক্ত আযাব বলছেন, ওই আযাব বলে কি শক্তর থেকেও শক্ত, বলে যেই শক্তের ব্যাখ্যা আপনার আমার কাছে নেই। এজন্য ভাই বলে এই নেয়ামতের কদর করতে হবে কিনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে 3টা নেয়ামত দিয়েছেন, একটা হলো জান, একটা হলো মাল, একটা হলো ওয়াক্ত, তাই না? জান, মাল এবং সময়, বলে এই 3টা জিনিস, এই 3টা নেয়ামতের যদি কদর করতে পারি, যথাযথ কদর করতে পারি, তো আল্লাহ তাআলার জান্নাত আপনার আমার জন্য অপেক্ষমান। জান্নাত অপেক্ষায় আছে, ইন্তজারে আছে। জান্নাত আপনাকে আমাকে ডাকতে থাকবে, হ্যাঁ, আইনাল মুবাল্লিগুন, কই মুবাল্লিগেরা, কই দায়ীরা, কই মুজাহিদেরা, কই মুসল্লিরা, কই নামাজিরা, কই রোজাদারেরা, কই হাজিরা, কই গাজিরা। রোজাদারদেরকে, হ্যাঁ, এরকম ভাবে রাইয়ান নামক জান্নাত ডাকতে থাকবে, আইনা সাইমুন, কই রোজাদারেরা আসো, আসো আমার ভেতরে আসো, আমি তোমাদের জন্য সুসজ্জিত হয়ে আছি। সুবহানাল্লাহ। প্রত্যেক বলে কি নামাজিরা যাবে হলো এরকম ভাবে একটা জান্নাতে যাবে, হ্যাঁ, বলে ওই জান্নাত সবসময় সুসজ্জিত হতে থাকে 5 ওয়াক্ত নামাজের আগে। ওই জান্নাতে নামাজিরা যাবে, তো নামাজিরা জান্নাতে যায়া বলতে থাকবে কি, দেখবে যে তার আশপাশে যত সাথী সঙ্গী ছিল মহল্লায়, তারা কি জাহান্নামে আছে, কই আছে? ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে জান্নাতে বসে। সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িজিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। বলে এই আয়াতের মধ্যে সাকর নামক জাহান্নামের কথা উল্লেখ আছে। বলে যারা নামাজ পড়ে না তারা সাকর নামক জাহান্নামে যাবে। কোথায়? সাকর। 7টি জাহান্নামের মধ্যে একটি জাহান্নামের নাম হলো কি সাকর। এই সাকরে যাবে হলো যারা নামাজ পড়ে না দুনিয়ার মধ্যে। তাহলে কি বুঝে আসলো?
নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে? নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে না, কারণ নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো কি? আর কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব না হবে। হ্যাঁ, নামাজ চাবি ছাড়া কেউ কি মোবাইল খুলতে পারে? পাসওয়ার্ড আছে না? চাবি ছাড়া কেউ মসজিদ খুলতে পারে, দোকান খুলতে পারে, ঘর খুলতে পারে, আলমিরা, সুকেস বলে কোনো কিছুই খুলতে পারে না। বলে পাসওয়ার্ড, হ্যাঁ, বলে এটা হলো কি? জান্নাতের পাসওয়ার্ড হলো নামাজ। এটা আপনার আমার থাকতে হবে জিন্দেগিতে। তো যারা নামাজ পড়বে না তারা সাকর নামক জাহান্নামে যাবে, আর যারা নামাজ পড়বে এরা জান্নাতে যাবে, জান্নাতুল ফেরদাউসে যাবে। তাদের জন্য সমস্ত জান্নাত উন্মুক্ত থাকবে। তারা দেখবে যে আমার এলাকার অমুক ভাই জাহান্নামের মধ্যে আছে, আর বলতে থাকবে তোমরা কেন জাহান্নামে? আমরা তো একই স্কুলে, একই প্রাইমারিতে পড়ছি, একই টিউবওয়েলের পানি খেয়েছি, একই বাজারে সদাই খাইছি, হ্যাঁ, একই খালে গোসল করছি, একই পুকুরে গোসল করছি, সবই তো একসাথে ছিল, একই মাঠে খেলাধুলা করছি, তোমরা কেন জাহান্নামে? তখন তারা বলতে থাকবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? কে বলছেন এটা? আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে ওই জাহান্নাম থেকে জাহান্নামের আসামিরা বলতে থাকবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে মেহমানদারি করাইতাম না, খানা খাওয়াইতাম না। ওয়াকুন্না নাখুযু মাআল খায়িজিন, আর আমরা পরের দোষ চর্চা করতাম, মানুষের দোষ বলা বলি করতাম, গীবত করতাম, শিকায়ত করতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামতের দিবসকে আমরা অস্বীকার করতাম, কিয়ামতের দিনকে আমরা বিশ্বাস করতাম না। এই তাবলীগওয়ালারা কি এরা কোনো খায়ালে কাম নাই, বেডিং বুসকলে গড়ে আর আখেরাতের কথা কয়। আখেরাত আছে নাকি? বলি নাউজুবিল্লাহ। কিছু লোক বলে না? আপনারও কাজ আপনারা করেন, আপনারও কাজ নাই, কাম নাই, হ্যাঁ, আপনারা আইছেন, আমাকেও কাজের অভাব নাই, যান, বলে কি বলে না? বলে এই সমস্ত লোকের আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। বলে যারা মৌতের আগে রাস্তায় না আসবে, হেদায়েতের রাজপথে না আসবে, তারা কিয়ামতের ময়দানে বলে, এবং কিয়ামতের ময়দানে তাদের মানে কি ফয়সালা হয়ে যাবে জাহান্নামের, আর জাহান্নামে বসে বলতে থাকবে যে আমরা মুসল্লি ছিলাম না, আমরা গরিবকে খানা খাওয়াই নাই, আমরা পরের দোষ বলা বলি করছি, কিয়ামতের দিনকে বিশ্বাস করতাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামে আসছি, সাকর নামক জাহান্নামে। এই জন্য ভাই, হ্যাঁ, আমরা সবাই নামাজ তো পড়ি আলহামদুলিল্লাহ, বলে আমাদের আহাল পরিবার পরিজন যারা, এদেরকেও নামাজি বানানোর জন্য আমরা মেহনত করবো ইনশাআল্লাহ। রাজি আছি না? আমরা তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বো সারা জিন্দেগি, নিয়ত করি, এই সফর থেকে ইরাদা করি, এই সফর থেকে আমরা কি প্রশিক্ষণ নেই, আমরা অভ্যস্ত হই যে তাকবীরুল্লাহ সারা জিন্দেগিতে নামাজ পড়বো না ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে কি, হ্যাঁ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবারদেরকে বাঁচাও, নারা, জাহান্নাম থেকে, আগুন থেকে। বলে আপনার আমার পরিবারদের উপরে, পরিবার পরিজন, ছেলে মেয়ে, বলে কি ভাই বোন, মা বাবা, সবার উপরে জিম্মাদারি আছে কিনা? হ্যাঁ, তাদের খরচ খরচা, হ্যাঁ, খোরপো, সেটা আমরা দেই না? বলে কি তাদের খাবার দেই, তাদের ভরণ পোষণ দেই, বলে সবার উপরে কি এই জিম্মাদারি তো আছে। বলে ঘরের যে বাবা, তার জিম্মাদারি হলো তার সন্তানদের উপরে, স্বামীর জিম্মাদারি তার বিবির উপরে, এরকম ঘরের বড় সন্তানের জিম্মাদারি হলো তার মা বাবার উপরে, ফ্যামিলির সবার উপরে। এরকমভাবে বলে সে যেভাবে অধীনস্থ যারা আছে সবার খাবারের ব্যবস্থা করে, পোশাকের ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা করে, বলে জীবনে যা কিছু দরকার সে কি মেহনত করে করে তাদের চাহিদা পুরা করে, বলে এইটার যেভাবে জিম্মাদারি আছে তেমনিভাবে তাদেরকে দিনদার বানানোর ব্যাপারে, নামাজি বানানোর ব্যাপারে, হালাল খানেওয়ালা বানানোর ব্যাপারে, পর্দাওয়ালা বানানোর ব্যাপারে, বলে কি এই মেহনত করার জিম্মাদারিও কি আপনার আমার উপর আছে। দুনিয়ার চাহিদা পুরা করলাম, জরুরত পুরা করলাম, কিন্তু আখেরাতের জরুরত পুরা করলাম না। সে বলে কিভাবে নামাজি হয়, কিভাবে হালাল খানেওয়ালা হয়, বলে কি আমি মেহনত করলাম না, বলে কি তাহলে কি আল্লাহ তাআলার কাছে আমি ঠেকে যাব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধরে বসবেন যে তাদের তুমি দুনিয়ার চাহিদা পুরা করছো, জরুরত পুরা করছো, আমাকে তুমি কেন পরিচয় করে দাও নাই, কেন নামাজি বানানোর জন্য ফিকির করো নাই, কেন দাওয়াত দাও নাই।
সুতরাং আমাদের আহালের উপরে মেহনত করার আমাদের কি জরুরত আছে কিনা ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ ভাই? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা যেভাবে নগদে বের হয়ে আসছি, আমরা যেই মহল্লায় যখন আল্লাহ তাআলা নেয় ওই মহল্লায় তো আমরা মেহনত করব এবং সারা আলমের চলনেওয়ালা জামাতগুলোর জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন তামাম আলমের চলনেওয়ালা জামাতগুলো কবুল করে, সকল জামাতের ফুয়ুজ ও বরকত যেন আল্লাহ আমাদেরকে দান করে, তাদের ভালাই যেন আমাদেরকে দান করে, আর আমাদের মধ্যে যে ভালাই রাখছে এগুলো যেন সারা আলমে পৌঁছায় দেয়। এবং আমাদের অধীনস্থ যারা আছে সবাইকে দিনদার বানানোর ব্যাপারে মেহনত করব। আর আল্লাহ রাস্তায় যতদিন থাকি আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, দোয়া করব, তেলাওয়াত করব, নামাজ পড়ব, বলে এছাড়া তো আমাদের আর কোনো কাজ নেই। কাজ আছে? আল্লাহ রাস্তায় আল্লাহ তাআলা আমাদেরকে ফারেক করে নিয়ে আসছে, দুনিয়া থেকে জুদা করে নিয়ে আসছে। এখন মেহনত করা, কান্নাকাটি করা, বলে এখান থেকে মকবুল হয়ে যাওয়া, জান্নাতি হয়ে যাওয়ার এই ফিকির করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار